হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনাদেরকে স্বাগতম নতুন একটা ব্লগে। তো আজকে আমি একটা ধর্মীয় অনুষ্ঠানে যাব। তো সেখানে অনেক মানুষ হয় এবং জায়গাটা অনেক পপুলার, খুব সুন্দর একটা জায়গা। তো সেই উদ্দেশ্যে বের হয়েছি। তো রাস্তায় আর কি মাঝখানে দেখলাম যে অনেক সুন্দর একটা দৃশ্য, তাই আর কি আপনাদেরকে ভিডিও করে দেখানো। তো চলুন আমরা যাই সেই সুন্দর স্থানে। তোমরা গান প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমি আসলে এখানকার কিছু নিদর্শন যা আছে আমি দেখাই। এই জায়গাটা নবদোয়া বলে ঝিনাইদহের ভিতরে অবস্থিত। এটা খুবই জনপ্রিয় একটা জায়গা এবং এটা দেখছেন শিব মন্দির। এই শিব মন্দিরে প্রচুর ভক্ত হয়। অবশ্য আজকে যে গানটা হচ্ছে সেই জন্য সবাই গানের কাছেই আছে। তো আমি বেশ কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে তুলসীতলা বলে। এই তুলসীতলায় প্রত্যেকটা দিনই পূজা করে, প্রদীপ দেয়। আর এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে আপনার দোকানপাটগুলো বসে আর কি, সেই দোকানপাটগুলো বিভিন্ন রকম জিনিস তারা বিক্রি করে। এই যে এখানে আছে পূজা করার জন্য প্রদীপ, তারপরে মালা, বিভিন্ন রকম তুলসী মালা, অনেক রকম জিনিস আছে যে জিনিসগুলো আসলে দেখতে অনেক সুন্দর এবং খুবই আকর্ষণীয় বিষয়গুলো। তো আমরা বেশ কিছু সময় আসছি, আসার পর একটু গান শোনার পরে আমরা ঠিক ঘুরছি। তো এখানে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটা নবদোয়ার বটগাছ। আর ঠিক নবদোয়ার যে ভিটা বলে সেই ভিটার সাথে বটগাছটা। এখানে বিভিন্ন সময়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আসে এবং এখানে পূজা অর্চনা করে। আর যেটা দেখছেন আপনারা, যেটাকে নবদোয়া বলে, সেই দোয়া, এই দোয়াটাকে আসলে নবদোয়া বলে। এর চারিপাশে প্রায় দোয়া আছে, মানে তো এটাই হচ্ছে বিশেষ করে এখানকার যে দোয়াটা বলে সেইটা। এখানে বিভিন্ন মানুষ আসে, আসার পরে স্নান করে। তো এই যে আপনারা সেই বটগাছটা দেখছেন, এখানে সেই নামযজ্ঞটা হচ্ছে, যেটা কীর্তন বলে। বিভিন্ন দোকানপাট আছে। আমি বেশ কিছু দোকানপাটে বেশ কিছু বাচ্চাদের খেলনা দেখছি। অবশ্যই এইটা আমি আজ থেকে 6 বছর আগে আনছিলাম সিঙ্গাপুর থেকে। তো এই ধরনের কিছু জিনিস আনছিলাম। তো আমি এটা হাতে করে আসলে দেখছি যে এটা কেমন দাম বা কেমন জিনিসটা। আমি দেখলাম আমি যেটা আনছি ঠিক সেই ধরনেরই জিনিস। তো আমরা চলুন এখন সামনে যাই, সামনে যেয়ে দেখি আসলে কি কি আছে বা কি কি মেলাতে আসছে। তো হ্যাঁ, সর্বশেষে আমরা চলে আসলাম খাবারের যে জায়গাটায়, সেখানে খাবার দিচ্ছে। তো খাবার দেওয়ার জন্য সবাই শৃঙ্খলাভাবে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করবে। তো গাইজ, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখছেন